যে ছবি মূর্তি অঙ্কন করা, ছবিকে ছাপানো, মূর্তিকে তৈরি করা, এই সমস্ত যে শিরকের একটি অংশ। এই সমস্ত পাপগুলো কাল কিয়ামতের মাঠে সবচেয়ে লাঞ্ছনাদায়ক এবং অপমান দেওয়ার শাস্তি বলে গণ্য হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে কি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা ছবি মূর্তি অঙ্কন করে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তাদের উপর লানত করেছেন, অভিশাপ করেছেন। ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি প্রস্তুত করা হয়েছে। কি প্রস্তুত করা রাখা হয়েছে? সম্মানিত অত্র মসজিদের মুসল্লি, অত্র আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হলো যে সমস্ত মানুষ, পৃথিবীর যে সমস্ত মানুষ ছবি মূর্তি অঙ্কন করে, ছবি অঙ্কন করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে লানত করেছেন, আখিরাতেও লানত করেছেন। যারা ছবি মূর্তি অঙ্কন করে, আঁকে, তাদের জন্য দুনিয়াতে লানত করেছেন, আখিরাতেও লানত করেছেন। একটি পয়েন্ট আমরা পেলাম, একটি ক্ষতি। আরেকটি হচ্ছে অত্র আয়াত দ্বারা প্রমাণ হলো স্পষ্টভাবে, আরেকটি হচ্ছে তাদের জন্য আযাবকে, কঠোর যন্ত্রণাদায়ক শাস্তিকে প্রস্তুত করা হয়েছে। মানে রেখেছেন, প্রস্তুত করে রাখা হয়েছে, মানে রাখবেন এমনটি নয়, রাখা হয়েছে তাদের জন্য যারা দুনিয়াতে ছবি মূর্তি তৈরি করে, ছবি অঙ্কন করে, মূর্তিকে অঙ্কন করে, মূর্তি তৈরি করে, তাদের জন্য এ সমস্ত শাস্তি হবে কাল কিয়ামতের মাঠে। তার মানে সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াত দ্বারা আমরা সুস্পষ্টভাবে বোঝা গেল যে যারা ছবি মূর্তি অঙ্কন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লানত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লানত করেছেন দুনিয়াতেও আখিরাতেও।